যারা আল্লাহতে বিশ্বাস রাখে এবং সৎ জীবন যাপন করে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখ পাবে না। কুরআনের এই কথাগুলো আমার কাছে গভীর এক বার্তা বহন করে। কুরআনের অন্য জায়গাতেও বলা আছে, মানুষ যে অজ্ঞতার কারণে ভুল করে, সেই অজ্ঞতার দায়ে আল্লাহ তাদের শাস্তি দেবেন না। তবে আমি এটাও ছোট করে দেখাতে চাই না যে, কুরআন একই সঙ্গে এটা স্পষ্টভাবে বলেছে, যখন কেউ সত্যের মুখোমুখি হয়, তখন তার দায়িত্ব সেটা বিবেচনা করা, তা থেকে মুখ ফিরিয়ে না নেওয়া। এটা খুব স্পষ্টভাবে বলা আছে। বক্তা হেসে বলেন, আশা করি আমি একটু জোরে বলে ফেলিনি। ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। এরপর প্রশ্নপত্রগুলো সামনের দিকে পাঠাতে বলা হয়, কারণ অনেক প্রশ্ন জমে গেছে। এরপর কয়েকটি লেখা প্রশ্ন নেওয়া হল। প্রথম প্রশ্ন ছিল, আপনি একজন গণিতের অধ্যাপক হিসেবে কিভাবে কুরআনের কুন ফা ইয়াকুন সৃষ্টিতত্ত্বকে বিগ ব্যাং থিওরি সঙ্গে সম্পর্কিত করে ব্যাখ্যা করবেন? আমি উত্তর দিলাম, আমি একজন গণিতবিদ, পদার্থবিজ্ঞানী নই। এই প্রশ্নটা আমি আগে কখনো ভাবিনি, তাই এই বিষয়ে বলার মতো প্রস্তুতি আমার নেই। দ্বিতীয় প্রশ্ন ছিল, অন্যান্য ধর্ম তো ভালো কাজের শিক্ষা দেয়, তাহলে মানুষ কেন কুরআনের নির্দেশনার প্রয়োজন বোধ করবে? আমি বললাম, অনেক মানুষ আছে, বিশেষ করে পাশ্চাত্যে, যারা যুক্তিনির্ভরভাবে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দিহান। আমি নিজেও এমন অবস্থায় ছিলাম। আমার অভিজ্ঞতা বলছে, যদি কেউ কুরআন খোলা মনে আর খোলা হৃদয় নিয়ে পড়ে, তাহলে সেটা তার সত্য অনুসন্ধানে সহায়তা করতে পারে। আমি আন্তরিকভাবে তা বিশ্বাস করি। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমিও সেই পথেই বদলে গেছি। আরেকটি প্রশ্ন ছিল, যখন খ্রিস্টানদের সঙ্গে আলোচনায় যিশুর দেবত্ব নিয়ে যুক্তি দেওয়া হয়, তারা শেষে বলে, এটা তো বিশ্বাসের ব্যাপার। তখন কুরআনের দৃষ্টিকোণ থেকে কিভাবে তাদের বোঝানো যায় যে বিশ্বাস আর যুক্তি একে অপরের বিপরীত নয়? আমি বলেছিলাম, যদি কেউ বলে বিশ্বাসের সঙ্গে যুক্তির কোনো সম্পর্ক নেই, তাহলে আলোচনার এখানেই সমাপ্তি। কারণ যুক্তি বাদ দিলে তর্ক, আলোচনা, প্রমাণ সবকিছুই অর্থহীন হয়ে যায়। আল্লাহ মানুষকে যুক্তি দিয়েছেন, আর যদি কেউ বলে সেটার কোনো দরকার নেই, তাহলে তার কথার আর জবাব দেওয়া যায় না। এরপর আরেকটি প্রশ্ন এল, প্রথমবার কুরআন পড়া শুরু থেকে মুসলমান হওয়া পর্যন্ত কত সময় লেগেছিল? আমি বললাম, খুব বেশি না, পুরো কুরআন শেষ করতে কিছুদিন লেগেছিল, আর কুরআন শেষ করার 3 থেকে 4 সপ্তাহ পরই আমি ইসলাম গ্রহণ করি। আরেকটি প্রশ্ন ছিল, ইসলাম গ্রহণের ঠিক আগে আপনি কি ভাবছিলেন? আমি একটু চুপ করলাম, তারপর বললাম, আসলে আমার কুরআন পড়া শুরু হয়েছিল পুরোপুরি বুদ্ধিবৃত্তিক কৌতূহল থেকে, যুক্তির জায়গা থেকে। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, এর ভেতরে শুধু যুক্তি নয়, একটা গভীর আত্মিক টানও আছে। আমি কুরআনের যত গভীরে যেতাম, ততই আমার নাস্তিকতা নিয়ে সন্দেহ বাড়তে থাকত। আল্লাহর অস্তিত্ব নিয়ে আমি আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত হয়ে উঠলাম। আর যতই আমার মন খুলতে লাগল, কুরআনের আয়াতগুলো আমাকে তত বেশি নাড়া দিতে লাগল। এমন সময়ও এসেছে যখন কুরআন পড়তে পড়তে আমি তীব্র এক আত্মিক উপস্থিতি অনুভব করতাম। এমন গভীর এক অনুভূতি, যেন কেউ পাশে আছে। কখনো কখনো আমি পড়তে পড়তে কেঁদে ফেলতাম। মনে আছে, একবার একটি সূরা পড়ার পর আমি আধা ঘণ্টা ধরে শিশুর মতো কেঁদেছিলাম। আমি জানতাম না কেন কাঁদছি। চোখের জল যেন থামছিলেই না। আমি মাটিতে হাঁটু গেড়ে বসেছিলাম, মাথা নিচু, আর চোখের জল থামছিল না। মনে হচ্ছিল, আমার ভেতরের সব কষ্ট, রাগ, হতাশা, ব্যথা, সবকিছু সেই অশ্রু দিয়ে বেরিয়ে যাচ্ছে। কখনো কখনো যখন আমি কুরআন পড়তাম, তখন আমার মনে হতো যেন আমি এক অসীম শক্তি আর রহমতের উপস্থিতিতে দাঁড়িয়ে আছি। যতই কুরআন পড়তে থাকলাম, ততই আমার নাস্তিকতা নিয়ে সন্দেহ জাগতে লাগল। এই অভিজ্ঞতাগুলো ক্রমেই শক্তিশালী হতে থাকল। শুরুতে যখন এই অনুভূতিগুলো হঠাৎ করে আসত, আমি সেগুলো ঝেড়ে ফেলতে চাইতাম, কারণ এগুলো কখনো আমার ইচ্ছেমতো আসত না, অপ্রত্যাশিতভাবে চলে আসত। প্রথম দিকে আমি ভাবতাম, না, এটা নিশ্চয়ই কোনো মানসিক ব্যাপার, আর আমি ওগুলো উপেক্ষা করতাম। কিন্তু কুরআন পড়া শেষ করার সময় পর্যন্ত এই অভিজ্ঞতাগুলো বারবার হচ্ছিল, খুবই গভীরভাবে। আমি বুঝতাম এগুলো সত্যি কিছু, কিন্তু আমি সেগুলো একপাশে সরিয়ে রাখতাম, যেন সেগুলোকে ভুলে যেতে পারি। তারপর 3-4 সপ্তাহ কেটে গেল, আমি আর কুরআন পড়ছিলাম না। সেই সময় আমি ভীষণ একা লাগতে শুরু করল, এক ধরনের শূন্যতা, এক ধরনের আকুলতা। আমি সেই কণ্ঠটাকে মিস করছিলাম, যে কণ্ঠ কুরআনের মাধ্যমে আমার সঙ্গে কথা বলত। আমি সেই অভিজ্ঞতাকে মিস করছিলাম, মনে হচ্ছিল আমি কিছু হারিয়ে ফেলেছি, একটা শূন্যতা আমাকে গ্রাস করছিল। সময় যত গড়াল, আমি সেই কণ্ঠটাকে আরও বেশি মিস করতে লাগলাম, তা যেন আমার ভেতরে যন্ত্রণা হয়ে বাজছিল। শেষ পর্যন্ত বুঝতে পারলাম, আর অস্বীকার করে লাভ নেই।
কুরআন আমার ভেতরে এমন এক আধ্যাত্মিকতা জাগিয়ে তুলেছে যা আমি কখনো ভাবিনি আমার মধ্যে আছে। সেই আধ্যাত্মিকতার মাধ্যমেই কুরআন আমার সঙ্গে কথা বলেছিল, আমার এমন এক অংশকে স্পর্শ করেছিল যা আমি আগে চিনতাম না। আর যতই সময় কেটে গেল, যতই সেই অভিজ্ঞতাকে মিস করলাম, বুঝলাম আসলে আমি আল্লাহকেই মিস করছি। হয়তো এটা বড় এক কথা মনে হতে পারে, কিন্তু একবার যদি তুমি সেই অনুভূতিতে স্পর্শ পাও, একবার যদি সেটা তোমার হৃদয়ে নাড়া দেয়, তখন আর অস্বীকার করা যায় না। তখন আমি বুঝলাম, হয়তো আমার ভেতরের যুক্তিগুলো সরিয়ে ফেলতে হতো, হয়তো আমাকে সামান্য একটা দরজা খুলে দিতে হতো, আল্লাহর অস্তিত্বের সম্ভাবনাকে মেনে নিতে। যখন সেটা করলাম, তখন কিছু শক্তিশালী, গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা আমার জীবনে এলো। সেগুলো এমন এক জায়গায় পৌঁছেছিল আমার ভেতরে, যার অস্তিত্বই আমি আগে জানতাম না। তারপর ১৯৮২ সালের ৮ই নভেম্বর আমি সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের সঙ্গে দেখা করতে গেলাম। ওদের একটা ছোট মসজিদ ছিল চার্চের বেজমেন্টে। আমি ভাবলাম, কয়েকটা প্রশ্ন করব, কিন্তু মুসলিম হব না। আমি শুধু আমার অভিজ্ঞতাগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু অর্ধঘণ্টা পর যখন আমি সেখান থেকে বের হলাম, আমি একজন মুসলিম হয়ে গিয়েছিলাম। এটা যেন আমার ইচ্ছার বাইরেই ঘটল। আমি চেষ্টা করতে পারি আমার ইসলাম গ্রহণের কারণগুলো যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে, কিন্তু সত্যি বলতে আমি নিজেও পুরোটা যুক্তি দিয়ে বোঝাতে পারব না কেন আমার এত প্রয়োজন ছিল এটা করার। আমি একটা বই লিখেছিলাম, সেখানে বলেছিলাম, সত্যিকার অর্থে আমি যতটা বলতে পারি সেটা এই যে, আমার জীবনের এক বিশেষ মুহূর্তে, এমন এক সময়ে যা আমি কোনোদিন কল্পনাও করিনি, আল্লাহ তার অসীম দয়া আর প্রজ্ঞায় আমার উপর রহম করেছেন। আমি জানি না কেন, হয়তো তিনি আমার ভেতরে এমন এক বেদনা দেখেছিলেন যা ছিল গভীর, একটা শূন্যতা যা ছিল অসীম, একটা আকুলতা যা ছিল সীমাহীন। হয়তো তিনি শুধু দেখেছিলেন আমি প্রস্তুত ছিলাম। এটাই আমার সত্যিকারের উত্তর, বাকিটা কেবল যুক্তির গল্প। আমি ভেবেছিলাম আমার মা-বাবা খুব রাগ করবে, আমাকে আলাদা করে রাখবে, তারা এটা কখনো মানবে না, বিশেষ করে যেহেতু তারা ধার্মিক ক্যাথলিক। আমি ভাবতাম আমার বন্ধুরা ভাববে আমি পাগল হয়ে গেছি। সান ফ্রান্সিসকোতে আমি ভাবতাম, এই ধর্মটা সন্ত্রাসী, পশ্চাদমুখী মানুষ আর খুনিদের সঙ্গে যুক্ত। আমার সহকর্মীরাও ভাববে আমি পাগল হয়ে গিয়েছি। বিশেষ করে রূপান্তর নিয়ে, একজন গণিতের অধ্যাপক কিছুতে রূপান্তরিত হয় না। আমি ভাবতাম, গণিতের মানুষ হিসেবে আমরা সবসময় বাস্তবধর্মী, ধর্মীয় বিশ্বাসের চেয়ে উন্নত। কোনো ধর্মের প্রতি অনুগত হয়ে কাজ করলে মানুষ আমাদের পাগল ভাববে। আজও আমি প্রায়ই গণিত বিভাগের মধ্যে এ বিশ্বাসটা নিয়ে কিছু বলি না, আমি চুপচাপ থাকি, কারণ জানি সহকর্মীরা ভাববে আমি পাগল। এই ব্যক্তিগত ভয়গুলো আমার জন্য সবচেয়ে বড় বাধা ছিল। কুরআনও এই একই কথার উল্লেখ করে, মানুষ যদি তাদের নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কারণে বারবার প্রত্যাখ্যান করে, তারা বিশ্বাস করতে চায় না, তারা যে কোনো কারণ খুঁজে বের করার চেষ্টা করে, তাহলে তারা হঠাৎ আক্রমণের মুখোমুখি হয়। আমি নিশ্চয়ই সেই ভয়গুলো অনুভব করেছি। তাই এটা সহজ ছিল না আমার জন্য। ফলে আমি জানি অনেক রূপান্তরিত মুসলিমের জন্যও এটা সহজ ছিল না, তাদেরও সেই একই ভয় ছিল। তারা ভাবত, কাজ হারাবো, পরিবার হারাবো, বন্ধু হারাবো। কিন্তু সবই আমার কল্পনার চেয়ে কম ঘটে। বাবা-মা সামান্য বিরক্ত হয়েছিল, কিন্তু এখনও ভালোবাসতেন। বন্ধুরা কিছু হারিয়েছি, কিন্তু নতুন বন্ধুও পেয়েছি। কাজ থেকে বরখাস্ত হইনি, চাকরি ঠিকই আছে, প্রমোশনও পেয়েছি। এক অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে আরও প্রমোশন পেয়েছি, এখন পূর্ণ অধ্যাপক। আমি ভাবতাম হয়তো কখনো বউ পাব না, কিন্তু সৌদি আরব থেকে একজন নারী পেলাম এবং বিবাহ করলাম। প্রশ্ন, কখনো কি ভেবেছিলে তুমি কুরআনকে অত্যধিক যৌক্তিক ও বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে দেখছে এবং এর আসল অর্থ উপেক্ষা করছ? আমি ভাবতাম না। কুরআনের যে আয়াতগুলো পৃথিবী বা আকাশের কথা বলছে, আমি কেবল তাদের আকর্ষণীয় মনে করতাম। আমি কখনো বলিনি, এটি অবশ্যই মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলছে। একজন বিজ্ঞানী হিসেবে আমি এমন কোনো স্পষ্ট প্রমাণ খুঁজতে চাইনি। শুধু ভাষা আমাকে আকর্ষণ করত। প্রশ্ন, কাহিনীগুলো তুমি প্রতীকী হিসেবে দেখো নাকি ঐতিহাসিকভাবে? আমি মনে করি মুসলিমদেরও অন্যের ব্যাখ্যার প্রতি খোলা মন থাকা উচিত। কারণ মূল নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষাগুলো তারা যেমন পায়, আমি সেগুলো প্রতীকী অর্থেও পেতে পারি। কুরআন স্পষ্টভাবে বলে, এই ধরনের বিতর্ক যেন দাঙ্গার কারণ না হয়। আমি স্বীকার করি, হয়তো আমি ভুল বুঝেছি বা অন্যভাবে ব্যাখ্যা করেছি। কিন্তু আমি চেষ্টা করি ন্যায়পরায়ণ হতে, যেমন আমি সব পরিস্থিতি বিচার করি। আমি যখন কুরআন পড়তাম, আমি সর্বদা চেষ্টা করতাম কোনো জোরপূর্বক ব্যাখ্যা চাপিয়ে না দিতে। যদি কোনো ব্যাখ্যা প্রয়োজন না হয়, আমি তা চাপ দিই না।
আমি চেষ্টা করতাম সম্পূর্ণভাবে খোলা মন নিয়ে পড়তে। প্রশ্ন: তুমি নাস্তিক থাকাকালীন কেমন অনুভব করতেছিলে এবং এখন কেমন? আমি বড় হয়েছি, তাই কিছু পরিবর্তন এসেছে। কিন্তু ইসলাম গ্রহণ আমার ভেতরের কোনো মূল বৈশিষ্ট্য কি পরিবর্তন করেছে? বন্ধুরা বলে, আগে আমি দুঃখী ও অস্থির ছিলাম। ছোটবেলায় আমি খুব দয়ালু ছিলাম, কুকি বানাতাম, কেক বানাতাম। যদিও মনে হতো পৃথিবী এক কঠিন জায়গা, আমি চেষ্টা করতাম আমার চারপাশ শান্তিপূর্ণ ও আনন্দময় রাখতে। এখন বন্ধুরা বলে, আমি শান্ত, সুখী এবং জীবনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। প্রশ্ন: আধ্যাত্মিক বৃদ্ধিতে সবচেয়ে প্রভাবশালী কৌশল কি? প্রার্থনা। দিনে 5 বার প্রার্থনা আমার উপর গভীর প্রভাব ফেলেছে। প্রার্থনা আমাকে আধ্যাত্মিকভাবে আরও সংবেদনশীল করেছে, জীবনের সঙ্গে মানিয়ে নিতে সহজ করেছে। আমার সন্তানদের পরিস্থিতি, তাদের ভুল, তাদের উত্তেজনা, সবকিছু মোকাবেলা করতে এখন সহজ।